বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ভাইরা, আজকে আমরা আরও একটা অন্যতম একটা কায়দা নিয়ে এসেছি। এই কায়দাটা আরও ইম্পর্টেন্ট, কারণ কোরআন পড়তে গেলে এই কায়দাটা এত ইম্পর্টেন্ট কায়দা যেটা আপনি না পড়লে বুঝতে পারবেন না। তাই এই কায়দাটা পড়া অপরিহার্য আমার জন্য, আপনার জন্য। কারণ আমরা কোরআন শিখবো বলে আজকের অনেকগুলো পাঠ পড়ে নিয়েছি। আজকের 32 পাঠ আমরা চলছে। তো সুপ্রিয় দর্শক, কোরআন শিখতে হলে একটু মেহনত করতে হবে। তো আজকের পড়া হবে তাখতে নাম্বার 13, তাসদিদ। এই তাসদিদ কাকে বলে? তাসদিদ কাকে বলে? তাসদিদটা কি? যেমন দেখুন এখানে তাখতে নাম্বার 13, তাসদিদ। এই তাসদিদ যেটা আছে এটা একটা তিনটি দাঁতের মতো দেখতে। তাসদিদটা চিহ্নটা হলো তিনটি দাঁতের মতো। এই দেখুন এই চিহ্ন, এই তিনটি দাঁতের মতো চিহ্ন তাসদিদ। এবার এই তাসদিদটার এর পড়া কীরকম পড়তে হবে, অক্ষরের উপরে এলে কীরকম পড়তে হবে না পড়তে হবে, সব আমি আজকের এই কায়দার মধ্যে শেখাবো। তো একটু দেখো ভাইরা, প্রথমে এখানে কী লেখা আছে? এই সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা। এই তাসদিদ সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা। নম্বর 1, বাচ্চাদের প্রথমে তাসদিদ শব্দটি আকৃতি সহ মুখস্থ করতে হবে। লেখা আছে কি? বাচ্চাদের প্রথমে কি করতে হবে? এই তাসদিদ শব্দটি আকৃতি সহ মুখস্থ করতে হবে। এবারে আমাকে খেয়াল রাখতে হবে, নম্বর 2 এর মধ্যে আছে, দেখো, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরটি দুবার পড়তে হয়। প্রথম পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। আমি একটু পরে দেখাচ্ছি দুবার কেমন করে পড়তে হবে। নম্বর 3, যখন নুন এবং মিমের উপরে তাসদিদ হয়, নুন এবং মিমের উপরে তাসদিদ হয়, তখন গুণনা করা ওয়াজিব। গুণনা করতেই হবে। নুন আর মিমের উপরে তাসদিদ থাকলে, পুরো কোরআনের ভিতরে নুন আর মিম এই দুটো অক্ষর উপরে তাসদিদ থাকলে গুণনা করতে হবে, গুণনা করা ওয়াজিব। গুণনা কাকে বলে? নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুণনা। 4 নম্বর, গুণনা কাকে বলে? নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুণনা। নাকের মধ্যে আওয়াজকে বন্ধ করে রাখতে হবে। যেমন দেখুন এখানে 5 নম্বর, গুণনা পরিমাণও 1 আলিফ সমতুল্য। যেমন আন্না, আলিফ নুন জবর আন, নুন জবর না, আন্না, এটা দেখতে হবে। আলিফ নুন জবর আন, নুন জবর না, আন্না। যেমন যে অক্ষরের উপর তাসদিদ থাকে সেই অক্ষরটি দুবার পড়তে হয়। যে অক্ষরের উপর তাসদিদ থাকে, 2 নম্বরের মধ্যে কী লেখা ছিল? যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরটি দুবার পড়তে হয়। তাহলে আমি একটা জিনিস যেমন দেখো, যে ও অক্ষরের উপর তাসদিদ আছে, যেমন ধরুন আপনি ধরুন বায়ের উপরে তাসদিদ, ধরুন এখানে লেখা আছে ধরুন আব, ধরুন লেখা আছে আব্বা, এরকম লেখা আছে আব্বা। তবে ধরুন থেকে লেখা আছে ইব্বা। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখুন লেখা আছে ইব্বা। তাহলে এখন কি লেখা আছে? আব্বা ইব্বা, আব্বা ইব্বা। উব্বা, কী লেখা আছে? আব্বা ইব্বা উব্বা। এবার দেখুন আমি ওখানে কি পড়লাম? যে অক্ষর বা তাসদিদ থাকে সে অক্ষরে দুবার পড়তে হয়। তাহলে এই যখন বায়ের উপরে তাসদিদ এসছে, এটাকে তাসদিদ বলা হয়। তাসদিদ কাকে বলে? তাসদিদ, তাসদিদ আগে চিনতে হবে। তাসদিদ এই চিহ্নটাকে বলা হয়, এই চিহ্নটাকে তাসদিদ বলা হয়, এই চিহ্নটাকে তাসদিদ বলা হয়। তাসদিদ এই চিহ্নটাকে বলা হয়। ভালো করে চিহ্নটা মানে খেয়াল করে নি একটু, এই চিহ্নটাকে তাসদিদ বলা হয়।
এই চিহ্নকে তাসদিদ বলা হয়। তাহলে এই চিহ্নটা যে অক্ষর উপরে আসবে সে অক্ষরটি দুবার পড়তে হবে। বলে প্রথমে কি হয়, প্রথমে পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার সেই অক্ষরটি। তাহলে হামজা বা জবর আব বা জবর বা, বলছি প্রথমে পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে, পূর্ব অক্ষর মানে তাহলে আলিফটা হচ্ছে বা হামজাটা হচ্ছে, তাহলে হামজা বা জবর আব, হামজা বা জবর আব, এই তাসদিদওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। প্রত্যেকটা তাসদিদওয়ালা অক্ষর ডান দিকের সঙ্গে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে সবসময় মিলিয়ে পড়তে হবে। তাহলে এই তাসদিদ যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরে দুবার পড়তে হবে। প্রথম পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে হবে, দ্বিতীয়বার সেই অক্ষরটি হবে। তাহলে এখন কী হবে, হামজা বা জবর আব, আর দ্বিতীয়বার সেই অক্ষরটি মানে বা জবর বা। তাহলে এই দু অক্ষরে দুবার পড়া হয়ে যাচ্ছে, তাসদিদ থাকলে দুবার পড়া হচ্ছে। হামজা বা জবর আব বা জবর বা, হামজা বা জবর আব বা জবর বা, হামজা বাজের ইব বা জবর বা। তাহলে হামজা বা জবর আব বা জবর বা, তাহলে কি হচ্ছে আব্বা। হামজা বাজের ইব বা জবর বা ইব্বা, হামজা বা পেশ উব বা জবর বা উব্বা। তাহলে এই তাসদিদের ওয়ালা অক্ষরটি, তাসদিদ মানে হলো আওয়াজকে এবং পড়াকে দুবার আনিয়ে দেয়, যে কোনো পড়া দুবার আনিয়ে দেয়। এবং আরেকটি আছে যে কোনো অক্ষর দুবার আনিয়ে দেয়। তাহলে কি হবে, একবার আলিফের সঙ্গে পড়া হবে আর একবার নিজে নিজে পড়া হবে। তাহলে এরকমভাবে ইনশাআল্লাহ আমরা পড়ব। নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে কি হয়, গুণনা করা ওয়াজিব। 3 নম্বর, ওটা 2 নম্বর। নুন এবং মিম, নুন নুন এবং মিমের উপরে কি থাকলে, তাসদিদ থাকলে, তাসদিদ নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। নুন এবং মিম সবসময় খেয়াল রাখতে হয়, নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। নুন এবং মিম এই দুটো অক্ষরের উপর যে তাসদিদ থাকে তাহলে গুণনা করা ওয়াজিব, গুণনা করতেই হবে। কোরআনের যে কোনো জায়গায় যদি নুন এবং মিম আসে আর তার উপর যে তাসদিদ থাকে, এই দুটো অক্ষরের উপর সব সময় গুণনা হবে, ওটা খেয়াল রাখতে হবে আমাকে। যেমন গুণনা দেখুন, গুণনা পরিমাণ 1 আলিফ সমতুল্য। গুণনা কীরকম হয় দেখুন, যেমন আলিফ নুন জবর বা, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না গুণনা সহ। এই যে এরকমভাবে আমরা ইনশাল্লাহ পুরো কায়দাকে পড়ব।